ইউরোপের দেশ সুইজারল্যান্ড, সেখানে পাহাড় পর্বতের মাঝে স্বচ্ছ জলের লেক, চারদিকে সবুজ মাঠ আর সারি সারি গাছ, যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। ছবির মতো সুইজারল্যান্ডের মনোলোভা সৌন্দর্য কে না উপভোগ করতে চায়, কিন্তু স্বাদ ও সাধ্যের সমন্বয়ে স্বপ্ন পূরণ সবসময় হয় না। সুইজারল্যান্ড দেখার স্বপ্ন যাদের হয়ে আছে অধরা, মন ভালো করার খবর তাদের জন্য। হ্যাঁ, ভিসা পাসপোর্ট ছাড়াই ঘুরে আসা যাবে স্বপ্নের সুইজারল্যান্ড। অবাক হচ্ছেন? তাহলে স্মরণ করুন সেই বিখ্যাত কবিতা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে শুধু দুপা ফেলিয়া। একটি বাংলাদেশের মাঝে রূপসী নীলাদ্রি। বলছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকা টেকেরঘাটের কথা। এর পাশেই ভারতের মেঘালয়, তার পাদদেশে টেকেরঘাটের শহীদ সিরাজ লেক। চারপাশে পাহাড় ও টিলার সবুজের সমারোহ। স্বচ্ছ নীল জলের জন্য লোকমুখে লেকটি নীলাদ্রি নামেই পরিচিত। নীলাদ্রির কূলে ময়ূরের মতো সৌন্দর্যের পেখম মেলা টেকেরঘাটের রোজ ভিড় বাড়ছে পর্যটকের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসেন অনেকেই। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় লুকিয়ে আছে এই প্রাকৃতিক রত্ন। খনিজ পাথরের খনির জলাধার থেকে জন্ম নেয়া এই হ্রদ এখন পর্যটকদের স্বপ্নের গন্তব্য। নীলাদ্রি লেক মূলত টেকেরঘাট চুনাপাথর খনির একটি জলাধার। খনন কাজ বন্ধ হয়ে গেলে বৃষ্টির পানি আর পাহাড়ি ঝর্ণার জল মিশিয়ে সৃষ্টি হয় এই নয়াবিরাম হ্রদ। বিশাল পাহাড়ের কুল ঘেঁষে থাকা নীল জলের এই লেকের মোহময়ী সৌন্দর্য যেন প্রকৃতির এক শিল্পকর্ম। নীলাদ্রির জল এতটাই স্বচ্ছ যে এর নিচের পাথর পর্যন্ত দেখা যায়। স্থানীয়দের কাছে এটি বাংলার সুইজারল্যান্ড নামেও পরিচিত। শীতকালে দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় করেন এখানে, তবে বর্ষাকালে হ্রদ ও এর চারপাশের পাহাড় যেন আরও মোহনীয় হয়ে ওঠে। জানা গেছে চুনাপাথর সংগ্রহ করতে গিয়ে খোঁড়াখুড়ির ফলে সিরাজ লেক ও টিলার সৃষ্টি। চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারি থেকে 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু হয়। 1947 সালে দেশভাগের পর চুনাপাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে 1960 সালে ফের পাথর উত্তোলনের কাজ শুরু হয়। 6 বছর মাইনিংয়ের মাধ্যমে খনিজ পাথর উত্তোলনের পর 1996 সালে বন্ধ হয়। 2017 সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে শহীদ সিরাজ লেকের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম। পরে লেকসহ পুরো এলাকায় পর্যটকদের বসার চেয়ার ও বাচ্চাদের দোলনা স্থাপন করা হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।